ইসরায়েলের জন্য কোনো স্বস্তি নেই, কারণ ইরান আবারও হামলা শুরু করেছে। টানা 5 ঘন্টা যৌথ ও তীব্র আক্রমণের পর জেরুজালেম ও তেল আবিব নতুন করে হামলার মুখে পড়েছে। খবর অনুযায়ী গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি এবং ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের অফিসকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এখন প্রশ্ন উঠেছে, ক্রমাগত এই হামলার কারণে ইসরায়েলের সামরিক অভ্যন্তরীণ নিরাপত্তা নেটওয়ার্ক ধীরে ধীরে অক্ষম হয়ে পড়ছে কি না, কারণ আহত নাগরিকের সংখ্যা বাড়তেই আছে। ইসরায়েলের যুদ্ধ সিদ্ধান্তের সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে সাধারণ নাগরিকদের। সংঘাত শুরু হওয়ার পর থেকে ইতিমধ্যে 2000-এরও বেশি মানুষ আহত হয়েছে বলে জানা গেছে। টাইমস অফ ইসরায়েলের তথ্য অনুযায়ী 12 মার্চ ইরান ইসরায়েলের ভূখণ্ডে চতুর্থ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা তাদের চলমান অভিযানে আরেকটি ধাপ যোগ করে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে সর্বশেষ ক্ষেপণাস্ত্রটি আকাশেই সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং এই নির্দিষ্ট হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই হামলার সময় জেরুজালেম এবং দক্ষিণ ও পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় সতর্কমূলক সাইরেন বেজে ওঠে, ফলে বাসিন্দারা আবারও আশ্রয় কেন্দ্রের দিকে ছুটে যায়। আইআরজিসি এই হামলার দায় স্বীকার করে জানায়, তাদের ক্ষেপণাস্ত্রগুলো বৃহত্তর সামরিক পরিকল্পনার অংশ হিসেবে ইচ্ছাকৃতভাবে জেরুজালেম ও তেল আবিব এলাকার দিকে নিক্ষেপ করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইরান নাকি ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা অবকাঠামোর দিকে ড্রোনও পাঠিয়েছে, যাতে প্রতিরক্ষা ব্যবস্থার স্তরগুলো পরীক্ষা করা ও ভেদ করার চেষ্টা করা যায়।